চাঁদাবাজদের তালিকার কাজ শেষ করে দ্রুতই অভিযানে নামবে র্যাব। দুপুরে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চালানো অভিযান নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী। দায়িত্ব পালনের ক্ষেত্রে র্যাবের উপর কোনো রাজনৈতিক চাপ নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে র্যাব। এ বিষয়ে জানাতেই সংবাদ সম্মেলন। কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা ও নারায়ণগঞ্জে আলাদা অভিযানে কয়েকজন সন্ত্রাসী, মাদক কারবারি ও মানব পাচারকারীকে আটক করেছে র্যাব। এসব অভিযানে উদ্ধার করা হয় 5 লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলি। কক্সবাজারে মানব পাচারকারী চক্রের 2 জনকে গ্রেফতার, খুলনায় শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার। এছাড়া মজুত করে কৃত্রিম সংকটের কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে 3 দিনে 50,000 লিটারেরও বেশি ভোজ্য তেল উদ্ধারের কথাও জানায় র্যাব। আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করে যাচ্ছি যাতে করে উদ্ভূত পরিস্থিতিতে কোনোভাবেই সংকট তৈরি না হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজদের তালিকার কাজ কতদূর সে বিষয়ে জানতে চাইলে র্যাব নিরপেক্ষ থেকে তালিকা তৈরির কাজ করছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। যে লিস্টগুলো তৈরি করা হচ্ছে, এই লিস্টটা আমাদের কাছে নির্দেশনা এসেছে যাতে আমরা আনবায়াসড, আমরা কোনো রকমের বায়াসনেস যাতে আমাদের ভেতরে না থাকে, আনবায়াস একটা লিস্ট প্রস্তুত করার জন্য বলা হয়েছে। আমরা সেই কাজ করে যাচ্ছি। দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক চাপ নেই বলেও জানানো হয়। আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো রকমের রাজনৈতিক প্রেশার নেই এবং গত জুলাই আগস্টের পর থেকে র্যাব এই ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের কাজে সংশ্লিষ্ট হয়নি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।